এইমাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন হবে না। যখন খেলতাম তখনও পাইনি, তবে একটু লজ্জা লাগতেছে যে এত ভালোবাসা, এত এক্সপেকটেশন কতটুকু আমরা পূরণ করতে পারবো, কতটুকু ফিরিয়ে দিতে পারবো, ওই রেসপন্সিবিলিটিটা চলে আসছে। বরিশালে গত এক যুগ পর্যন্ত কোনো খেলাধুলা হচ্ছে না বলে অভিযোগ এখানকার। আপনি নতুন দায়িত্ব নেওয়ায় সবার ভিতরে একটা স্বপ্ন তৈরি হয়েছে, কি বলবেন? এটা আমাদের জন্য দুঃখের খবর যে এত বছর এখানে ক্রিকেট খেলা হয়নি, এবং এটা এইমাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন হবে না। আমার প্রশ্ন কেন হয়নি, কেন এটা তদারকি করা হয়নি, বা কেন এই 10 বছরের লিগ হয়নি, মানে প্রায় 1,500 থেকে 2,000 ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি। ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না। আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পায়। আমরা আর যেই স্বপ্নটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের সহযোগিতায়, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা গ্রাসরুট ক্রিকেটে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে আনতে পারি এবং বরিশাল বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের জন্য খেলতে পারে। তবে এটা ঠিক, এটা সময়ের ব্যাপার। আপনাদের সকলের সাহায্যের দরকার। আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করবো ইনশাআল্লাহ। আগামী তৃণমূল থেকে নিয়ে আসতে চাচ্ছেন, পরিকল্পনাটা কি, ভাবনাটা কি বিসিবি? আমাদের যে চার্টার করেছি ট্রিপল সেঞ্চুরি, যেটা নাম দিয়েছি, তার একটা প্রোগ্রামের নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করবো সব জায়গায়, সেখান থেকে প্লেয়ার তুলে আনবো, কোচ তুলে আনবো, সংগঠক তৈরি করে আনবো। সেটা আমাদের বড় একটা প্ল্যানের একটা অংশ। দেখেন, ফরচুন বরিশাল কিন্তু 2বার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি, বরিশালের টিম। তো এখানে আমাদের যারা বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা, কেননা এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ফেসিলিটি নিয়ে ফার্স্ট ট্র্যাক কাজ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চিন্তা করে দেখব। বোর্ডের সাবেক যে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি ছিল এবং যে বরিশালের যে মাঠটার অবস্থা বেহাদশা, ইতিপূর্বে সৌম্য উপদেষ্টা আসছিল, তিনি কিন্তু বলেছে কাজ শেষ হওয়ার আগে 90% তিনি উঠিয়ে নিয়ে গেছে। এর ক্ষেত্রে বিসিবির এখানে কিছু নিয়োগকৃত লোক ছিল, তাদের দায়ভার আছে কিনা, আর এই মাঠটাকে কমপ্লিটলি কবে হ্যান্ড ওভার করতে পারে? 30শে মের আগে কি ঘটেছে আমি কিছু জানি না, তবে আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যে এই মাঠ রেডি হতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন তারা খুব সিরিয়াসলি কাজ করছে আমি জানি, এবং ইনশাআল্লাহ বাই দ্যাট টাইম এবং উইথ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তায় আমরা সেপ্টেম্বরের মধ্যেই মাঠটা রেডি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। তৃণমূলে লিগ পরিচালনা করতে হলে জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটির প্রয়োজন। বরিশালে জেলা ক্রীড়া সংস্থার কমিটি আছে, বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি এখনো হয়নি বা জমাও দেয়নি। সেখানে আপনার সাথে তো উপদেষ্টা মহোদয়ের কথা হয়, এই বিষয়টা দেখবেন। আমি যতদূর জানি এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে। আর তার থেকে বড় জিনিস যেটা হয়তো কমিটিগুলো হবে, কিন্তু তার থেকে যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের সদিচ্ছা, আমাদের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া, সেই জায়গাটা আমরা প্রথমে কাজ করব, তারপর হয়তো কমিটি কি করলো না করলো পরে দেখবো। প্রথমে আমরা ক্রিকেট খেলা শুরু করবো। আমি 30শে মের আগে আমি জানি না, তবে যদি কেউ ভুল করে থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। বিপিএলটাকে আদৌ পাবে সামনের ম্যাচ, মানে সামনের বিপিএল? আমি যতদূর জানি যে বিপিএল দেখেন আপনাদের টিম কিন্তু অলরেডি আছে, অটোমেটিক ভেন্যু হওয়া উচিত। তবে ভেন্যু হওয়ার জন্য যে ফেসিলিটিগুলোর দরকার হয়, যোগাযোগ তো অবশ্যই ভালো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিচটা থাকে এবং আউটফিল্ড, এই দুটো যদি বিশ্বমানের হয় কেন হবে না। আরেকটা ব্যাপারে বলে দেয়, আমাদের সাথে এখানে শাকত ভাই দাঁড়িয়ে আছে, যিনি আমাদের ট্যুরিজম অ্যাডভাইজার। এই বরিশাল কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলবে কেন, এখানে কুয়াকাটা আছে, এখানে দর্শনীয় জায়গাগুলো আছে, সেখানে দেশি বিদেশি মানুষরা আসবে, ক্রিকেট দেখবে, ট্যুরিজমের অ্যাডভান্টেজটা নেবে। তো সেই লক্ষ্যে আমরা তাকিয়ে আছি।